আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন যে আমরা আপনাদেরকে দেখিয়েছি লাঙ্কাওয়ে সি বিচ, বিচের সেই অপরূপ সুন্দর দৃশ্য। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে রিভার ক্রুজটা। কারণ মালয়েশিয়া লাঙ্কাওয়েতে গেছে বাট রিভার ক্রুজে ওঠে নাই বা রিভার ক্রুজটা এনজয় করে না, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। তো এখন আপনারা দেখছেন রিভার ক্রুজে যাবার রাস্তাটা। আমরা আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করে নেই। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে পরে কিছু শপিং টপিং করি শহরের আশেপাশেই, এবং দুপুরে লাঞ্চ করে দেন আমরা রিভার ক্রুজের উদ্দেশ্যে রওনা দিই। তো যে মেন রাস্তাটা বা যেই মেন শহরটা, সেই মেন শহর থেকে আসলে রিভার ক্রুজের যে লোকেশন সেখানে যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটও লাগতে পারে। তো বেসিক্যালি সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট ধরেই বের হওয়া উচিত। তো রাস্তাটা আসলে খুবই অদ্ভুত সুন্দর, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা হোটেল থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নেই, গ্রেভ নেই, এবং গ্রেভে করে আমরা ফিশিং পয়েন্ট, আমরা যে জায়গা থেকে রিভার ক্রুজে যাব সেই জায়গাটার নাম হচ্ছে ফিশিং পয়েন্ট। সো ওইখানে ফিশিং পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিই, এবং রাস্তার দুই সাইডে ছিল প্রচণ্ড রকম মনোরম বা প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা উপভোগ করতে করতে আমরা যাই। রাস্তার দুই সাইডে বন জঙ্গল, কিছু কিছু জায়গায় পাহাড়ও পড়েছে, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মুথ একটা রাস্তা, কোথাও কোনো ভাঙা নেই বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম, স্পিড ব্রেকার নেই। সো আমরা যেহেতু হাতে বেশি সময় নিয়ে রওনা হইনি, সো বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যে আমরা আসলে ফিশিং পয়েন্টে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। কারণ যদি আমরা সময় মতো পৌঁছাতে না পারি তাহলে আমাদের আরেকটা স্পিড বোট ভাড়া নিয়ে তারপর সেই জাহাজে যেতে হবে, এবং যার খরচ পড়বে অলমোস্ট পার পারসন 150 রিঙ্গিট। সো আমরা দুইজন ছিলাম এখানে, আমাদের প্রায় 300 রিঙ্গিট ভাড়া লেগে যেত। সো আমরা একটু টেনশনেই ছিলাম যে আসলে কি করা যায়, বা ড্রাইভারকেও তাগাদা দিচ্ছিলাম বারবার যে আপনি একটু চেষ্টা করেন তাড়াতাড়ি যাবার জন্য। তো এখন আপনারা দেখছেন ফিশিং পয়েন্টে যাবার পথে প্রাকৃতিক সৌন্দর্যটা, রাস্তার দুই সাইডে আসলে গাছগোছালি, এবং মোটামুটি রাস্তাটা অনেক ফাঁকা। এটা একটা হাইওয়ে, বেসিক্যালি এটা একটা হাইওয়ে। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা আসলে এনজয় করেছি রাস্তাটা, চেষ্টা করেছি এনজয় করার। এটা হচ্ছে আমাদের ড্রাইভার, উনি বেশ হেল্প করেছে আমাদেরকে, গাড়ি ভালো স্পিডে চালিয়েছেন। আমরা ঠিক সময়ের, আমাদের জাহাজ ছেড়ে যাওয়ার কথা 4টায়, বিকাল 4টা। সো আমরা 4টার মোটামুটি 10 মিনিট আগেই পৌঁছে গেছি জেটিতে। এটা এখন আপনারা দেখছেন, আমরা ফিশিং পয়েন্টের সেই জেটিতে প্রবেশ করছি, এবং জায়গাটা অনেক সুন্দর, ভালো লেগেছে, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রচুর পর্যটক বা ট্যুরিস্ট এসেছে এখানে রিভার ক্রুজে অংশগ্রহণ করার জন্য। সো আমরা সেগুলোও আপনাদেরকে দেখাবো। এবং এখন আপনারা দেখছেন ক্যানেলটা, মেন সিতে যাবার জন্য যে ক্যানেলটা করা হয়েছে এখানে, সেই ক্যানেলটা, এবং এখন আমরা জেটি দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বেশ কিছু ফাস্ট ফুডের দোকান আছে, সো কেউ যদি লাঞ্চ করতে চায় বা স্ন্যাক্স খেতে চায় সেক্ষেত্রে সেটা তারা এখানে খেতে পারবে। এটা হচ্ছে জেটিটা বা প্রবেশ পথ।
সেই যে আপনারা দেখছেন এই জাহাজটা অলরেডি ছেড়ে চলে গেল। সামনে আরো অনেকগুলো ছোট বড় মাঝারি নানান ধরনের শিপ আছে। সো রিভার ক্রুজের জন্য আপনাদের পার পারসন এখানে খরচ হবে 250 থেকে 300 রিঙ্গিট। এটা হচ্ছে সমুদ্র এবং আমরা এখন আছি জেটিতে। এখান থেকে রিভার ক্রুজের সব শিপগুলো ছেড়ে যায় এবং এখানে অনেক ধরনের কোম্পানি আছে, এজেন্সি বেসিক্যালি। আপনারা যে লাঙ্কাওয়ে শহরে থাকবেন সেই শহরে দেখবেন ছোট বড় অনেক ধরনের এজেন্সি আছে। সেই এজেন্সি থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করে নিতে পারবেন এবং অবশ্যই সেটা একদিন আগে টিকিটটা সংগ্রহ করতে হবে এবং টিকিটটা সংগ্রহ করার পরে আপনারা নিজ দায়িত্বে এই জেটি পর্যন্ত পৌঁছাতে হবে। সো এখন আমরা শিপে ওঠার জন্য সামনের দিকে উঠছি। আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডের ফুকেটে, সো ওইখানেও আমরা রিভার ক্রুজে অ্যাটেন্ড করেছিলাম, বাট ওইখানকার জাহাজগুলো বা শিপগুলো এত সুন্দর ছিল না। মালয়েশিয়াতে যে শিপগুলো, এগুলো আসলে অনেক সুন্দর এবং খুব গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লেগেছে অনেক। বাট ফুকেটের শিপগুলো আসলে কিছুটা বাংলাদেশের মতোই ছিল, হ্যাঁ, এতটা সুন্দর না, আউটলুকিংটা গর্জিয়াস না, নর্মাল আর কি। তো সেই তুলনায় মালয়েশিয়ার শিপগুলো অনেক গর্জিয়াস এবং জোস একটা শিপ, দেখতেই ভালো লাগে। মিস্টার রূপন আসলে অনেক খুশি, সে রিভার ক্রুজে অ্যাটেন্ড করছে এবং বেশ আনন্দিত আর কি। আপনারা দেখছেন এখন আস্তে আস্তে আমরা সবাই শিপে উঠতেছি। এখানে অলমোস্ট আমরা 70 to 75% ছিলাম এবং শিপে ওঠার সময় আমাদের শুগুলো বা স্যান্ডেলগুলো খুলে রাখা হয়। তারা খুলে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেয় এবং আমরা শিপে সবাই খালি পায়ে ছিলাম যেন ফ্লোরটা পরিষ্কার থাকে। আপনারা এখন দেখছেন আমাদের শিপের গাইডকে, ইনি বেসিক্যালি আমাদের গাইড ছিলেন এবং অনেক হেল্পফুল, অনেক হেল্প করেছে, চেষ্টা করেছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং প্রচুর সাউন্ড সিস্টেম আছে এখানে। সো গান বাজনা খাবার সব কিছুই এখানে ফ্রি মানে আপনার টিকিটের টাকার মধ্যেই আসলে এটা নিয়ে নেওয়া হয়েছে। সো এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল এবং স্ন্যাক্স, জুস, যার যেটা ইচ্ছা তারা সেটা খেয়েছে। তো আমরা এখন শিপে অলরেডি উঠে গেছি। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিপের ভেতরের অংশটা। এই যে সবার শুগুলো খুলে রাখা হয়েছে এবং এটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন এখান থেকে কোনো ময়লা শিপে না পড়ে। হচ্ছে শিপের ভেতরের সিনারিও। আমাদের শিপটা মাত্র ছেড়ে দিল, আপনারা দেখছেন। এটা এখন ক্যানেল দিয়ে আমরা গভীর সমুদ্রের দিকে যাচ্ছি।
আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট বেসিক্যালি। এই ধরনের রিভার ক্রুজে অ্যাটেন্ড করলে আপনার পুরোটাই রিফ্রেশ হয়ে যাবেন। একটা যেই ন্যাচারাল সিনারি সেটা উপভোগ করবেন, এবং আসলে নেচার কত সুন্দর এটা আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে যেই সুন্দর একটা পরিবেশ ছিল সেইখানে, এবং উম, বাতাস, প্রচণ্ড বাতাস, পানির শব্দ, বাতাসের শব্দ, এখান থেকে আমরা সানসেট উপভোগ করেছি। এবং প্রচণ্ড, শুধু আমরা একাই না, অনেক জাহাজ এখানে গেছে। হ্যাঁ, সবাই জাস্ট, বেশিরভাগই ট্যুরিস্ট ছিল, এবং অনেকজন ছিল মালয়েশিয়ার ভেতরের ট্যুরিস্ট, ওখানকার স্থানীয়। তারাও রিভার ক্রুজ অ্যাটেন্ড করার জন্য এসেছে এই সি পয়েন্টে। এবং এখানে বেশ কিছু বড় বড় জাহাজও ছিল যেটা আমরা দেখেছি। আপনাদেরকে পাহাড় দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বেশ পাথরের পাহাড় আর কি। তো অনেক সুন্দর, এটা কাছ থেকে দেখতে অনেক জোস লাগে। ইনি একজন ইন্ডিয়ান, ইনি এসেছিলেন বেঙ্গালুরু থেকে। তো এখানে শিপে যাবার পর অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে কথা হয়, আমরা একসাথে আড্ডা দিয়েছি, গল্প করেছে। তো সবাই খুব ফ্রি মাইন্ডেড, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আসলে সবাই এনজয় করার জন্য এসছে। তো সবাই সবার সাথে কথা বলেছে, এনজয় করেছে, অনেকে নাচানাচি করেছে মিউজিকের সাথে সাথে, এবং অনেক লাউডে এখানে শিপের মধ্যে মিউজিক ছেড়ে রাখা হয়েছিল। সো ভালো লেগেছে, ওভারঅল খুবই ভালো লেগেছে। তো আপনারা যখন লাঙ্কাওয়ে যাবেন অবশ্যই আপনারা রিভার ক্রুজ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ এটাও ট্যুরের একটা পার্ট। এখন আমরা চলে এসেছি ইগল পয়েন্টে। এটাই সেই ইগল, এখানে সবাই ছবি টবি তোলে। এবং লাঙ্কাওয়ে থেকে, লাঙ্কাওয়ে শহর থেকে আপনারা গাড়ি নিয়েও সরাসরি ইগল পয়েন্টে আসতে পারেন, বাট আমাদের কাছে যেহেতু ততটা সময় ছিল না, সেই জন্য আমরা ইগল পয়েন্টে নামি নাই, বা ইগল পয়েন্টে পরবর্তীতে গাড়ি নিয়েও আসি নাই। জাস্ট দূর থেকে আমরা ইগল পয়েন্টটা দেখার চেষ্টা করেছি। এবং ইগলটাকে খুবই ন্যাচারাল একটা ইগল বলে মনে হয়েছে। আপনারা দেখছেন সমুদ্রের মাঝে সব শিপগুলো। এটা ছিল আমাদের শিপের ভেতরের সিনারিও। এগুলো সব হচ্ছে পাথরের পাহাড়।
এই জায়গাটি শিপ থেমেছিল এবং একটা নেট দিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের মাঝে, এবং সেই নেটের মধ্যে সবাই সাঁতার কাটছে। সো কেউ যেন ডুবে না যায় বা হারিয়ে না যায় বা স্রোতে অনেক দূরে চলে না যায়, সেই জন্য এই নেটের মধ্যেই সুইমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সো নেটের মধ্যে সুইমিং এটা আসলে আমাদের কাছে খুব একটা উপভোগ্য ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমরা নামি নাই। বাট পরবর্তীতে যখন নেট ছাড়া সুইমিং করিয়েছে, তখন আমরা আবার সুইমিং করেছি। তো সুইমিংটা আমাদের কাছে অনেক এনজয়েবল ছিল, অনেক ভালো লেগেছে সমুদ্রের মাঝে সাঁতার কাটা। কিছুটা নোনা পানিও খেয়ে ফেলেছিলাম। এগুলো লাইফ জ্যাকেট, এবং লাইফ জ্যাকেট ছাড়া কাউকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি সাঁতারের জন্য। সো বেসিক্যালি তারা আসলে কোনো রিস্ক নিতে চায়নি, এবং আমাদের যে গাইড ছিল উনিও এদের সাথে সাথে সমুদ্রে নেমে গেছে, যেন কেউ হারিয়ে না যায় বা কেউ স্রোতে ভেসে না যায়, এবং সার্বক্ষণিক উনি এটা নজরদারি করেছে। সেই জিনিসটা ভালো লেগেছে, একটা গাইডেন্স ছিল, একটা সুন্দর একটা পরিবেশ। সো এখানে যারা এসেছিল সবাই মোটামুটি অনেক ভালোভাবেই এনজয় করেছে। তো ভিউয়ার্স, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই রিভার ক্রুজের নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।